কি অনেক বেলা হয়ে গেল তো। এই বেটা বুদ্ধু, ওঠ ওঠ বলছি। আরে আরে আর কত ঘুমোবি রে বেটা? ওঠ 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 বলছি। এরপরে বাজারে তো আর কিছুই পাবি নে। জলটা নুন কম পড়িছে, কেমন পানসে পানসে লাগে। দাঁড়া, তোর ঝোলে নুন কম বার করছি। ডুবে গেলুম গো, ডুবে গেলুম, বাঁচাও আমারে, বাঁচাও বাঁচাও বাঁচাও। হেমা, এটা ওই বাড়িতেই বসে আছি। সকাল হয়ে গেছে না বাবু? না, সকাল হয়নি, সবে তো ভোরবেলা। যাই, ভোর থাকতে থাকতে বাজারে চলে যাই। কেউ আসার আগে ঠুকঠুস করে বাজারটা সেরে নিতে হবে। ওরে হতভাগা, তাড়াতাড়ি বাজারে যা, বেলা 8টা বাজে। আজকে আমার বন্ধু হাতিরাম গড়গড়িয়ে আসবে, আমি ওকে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ করেছি। আচ্ছা বাবু, আমি এক্ষুনি যাচ্ছি, আপনি কেস ছুটি চিন্তা করবেন নি বাবু। আজকে দেখছি আর কিছু বিক্রি টিক্রি হবে নি। ওই তো বুদ্ধুর আসছে এদিকে, কায়দা করে ওকে কটা কুমড়ো কচিয়ে দিতে হবে। কি হে বুদ্ধু, বাজারে কি কিনতে? বাবু বলিছে ভালো ভালো টাটকা টাটকা জিনিস নিয়ে যেতি। হ্যাঁ, বাবুর এক বন্ধু আসবে, দুঃখ করে খেতে। দেখি এবার। দেখবে না গো বুদ্ধু, এই দেখো এই দেখো এই দেখো, তুমি কি দেখছো? হ্যাঁ, এই দেখো গাছ থেকে সবে মাত্র ছিঁড়ে আনা কুমড়ো। হ্যাঁ, বাজারে এর চেয়ে টাটকা, এর চেয়ে ভালো জিনিস তুমি আর পাবেই না। এক কাজ করো, তুমি কুমড়োটা নিয়ে যাও। কুমড়া? দেখ, হ্যাঁ, কুমড়োকে তুমি ধ্যাত করলে? তুমি জানো এই একা কুমড়ো রক্ষা করে রাজার রান্নাঘর? সে আবার কি রকম? বুঝলে না তো? এই এক কুমড়ো দিয়ে যত রকম রান্না করা যায় আর অন্য কিছু দিয়ে অত রকম রান্না হয় না। এই যেমন ধরো, 1 কুমড়ো ভাজা, 2 কুমড়োর ছেঁচকি, 3 বেসন দিয়ে বড়া, 4 কুমড়োর ভর্তা, 5 কুমড়োর ছক্কা, কুমড়োর কালিয়া, কুমড়োর ডাল, কুমড়োর মোরব্বা, কুমড়ো সর্ষে কাসুন্দি, কুমড়ো বিচি ভাজা। বাবারে থামো থামো, এই যে শুনতে শুনতে হেই পেয়ে গেলাম। হ্যাঁ, বাবারে বাপ, তাই তো, আমি তো আগে ভেবে দেখিনি। সত্যি তো, এক কুমড়ো দিয়ে রাজার রান্না। হ্যাঁ, দাও দাও দাও, আমারে তোমার কুমড়ো দাও দেখিনি। নিয়ে যাও নিয়ে যাও, 2-4 খান কুমড়ো নিয়ে যাও, তো রাজার ব্যঞ্জন খাবি। আরো অনেক কিছু রাঁধা যায়, সেসব পরের বার শুনো। বাজারে গিয়ে এভাবে টাকা বাঁচিয়েছি জানলে বাবু যে কি খুশি হবে। বাবারে বাবারে, কি সালাকিটাই না করলাম মারিয়ে। কেমন বুদ্ধি হয়েছে আমার টকস টকস। ওরিয়া বুদ্ধু, সোনা বুদ্ধু, মনে বুদ্ধু, আমি বুদ্ধু, এই কাজে গড়বড়, সবে নড়বড়, লোকে সরবর, মারিয়ে থাপ্পড়। কি বলতেছি, বোকার ভদ্র আমি। দেখো দেখি কত বেলা হয়ে গেল, বুদ্ধুর এখনো রান্না হলো না। ওরে বুদ্ধু, আর কত বাকি তো, তাড়াতাড়ি কর বাবা, এক্ষুনি হাতিরাম চলে এলো বলে। ওই দেখো কাণ্ডখানি, বাবু কেমন হাত ডাক পাচ্ছে না। তাড়াতাড়ি আবার কুমড়োটা কেটে ফেলতে হবে।
কই রে রঘু, বাড়ি আছিস তো নাকি কেটে পড়েছিস? তুই তো আবার নেমন্তন্ন করে কেটে পড়াছিস। সেদিনটা এপ্রিল ফুলের দিন ছিল চাঁদু। আয় আয় আয়, ভেতরে আয়। একটু বসে নে, বুঝলি? বুদ্ধু সকাল থেকে সব রান্না বান্না করে রেখেছে, তুই আসবি বলে। রান্না বান্না যদি হয়ে যায় তাহলে খেতে বসা যেতে পারে। জানিস তো, শুধু এইটুকু নিরেট, বাকি সবটা পেট। বাবা বাবা রঘু, তোর চাকরটা তো বেশ করিতকর্মা আছে। আজকাল ভালো চাকর পাওয়া বড়ই দুষ্কর। হ্যাঁ, বুদ্ধুর বুদ্ধি কম হতে পারে, কিন্তু রান্নার হাতটা চমৎকার। 10 পদ রেঁধেছি কর্তা বাবু, 10 পদ। বাবা, এই তো দেখছি কুমড়োরই 5 পদ। আচ্ছা বেশ, কুমড়ো দিয়েই তাহলে খাওয়া শুরু করা যাক। কিরে রঘু, আর কিছু আছে নাকি, নাকি শুধু কুমড়োই খাওয়াবি? যাবো তো, যা, আর যা যা রেঁধেছিস নিয়ে আয় সব। কি, আরে এগুলো তো সব কুমড়োরই পদ। শুধু কি কুমড়োই খাওয়াবি নাকি আর কিছু আছে? ওরে বুদ্ধু, তুই অতিথির সামনে আমার কি নাক কাটাবি? যা যা যা, আর কি আছে নিয়ে আয় তাড়াতাড়ি। কি রে, এ তো শেষ পাতের খাবার চলে এলো। হ্যাঁ বাবু, পায়েসটা খেয়ে দেখেন না, চমৎকার হয়েছে। এ কি, এটাও তো কুমড়োর পায়েস। রঘু, তোর চাকর তো আচ্ছা কুঁড়ে আছে দেখছি। ও কি কুমড়ো ছাড়া আর কিছু রাঁধেনি নাকি? এ কি রে বুদ্ধু, তুই কি কুমড়ো ছাড়া আর কিছু রাঁধিসনি নাকি? কেন, কুমড়োতে কি ক্ষতি করলো শুনি? আপনি বললেন ভালো টাটকা জিনিস আনতি, একদম টাটকা কুমড়ো, রাজার খাবার। ওরে হতভাগা, থাম থাম। ও, তোকে নিয়ে যে আমি কি করি, আমার মান সম্মান সব একেবারে ধুলোয় মিশিয়ে দিলি। না 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 রঘু, ইস, তুই এত কিপটেমি করবি জানলে আমি আসতাম না রে। নিমন্ত্রণ করে কেউ শুধু কুমড়ো খাওয়ায়, আশ্চর্য। তুই কিছু মনে করিস না হাতি, বুদ্ধু একটু বোকা আছে তো। তুই আজকে রাতটা থেকে যা, একটা নধুর কচি পাঁঠা নিয়ে আসবো বাজার থেকে। কচি পাঁঠার ঝোল খাওয়াবো তোকে। ওর কাছে কিছু মনে করিস না তুই। ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছিস তুই, আজকের রাতটা থেকে যাওয়া যেতেই পারে। আর কোনো গন্ডগোল হবে না, আমি নিজে গিয়ে নিয়ে আসবো। এই যে বুদ্ধু, আর যেন কোনো গন্ডগোল না হয়। হ্যাঁ, মাংসটা একটু ঝাল কম, লাল লাল মাখো মাখো করে রান্না করিস কিন্তু। হ্যাঁ কর্তা, এইবার আর ভুল হবে নিকো, আমি ঠিক সব করে নিব। অনেক ঠিক লাল হলো না যে, কি করি কি করি? একটা বুদ্ধি কেমন মাথায় জাপ করে চালিয়ে এলো। ওরে বুদ্ধু রে বুদ্ধু, কি বুদ্ধি রে তোর। উড়িয়া বাবারি বাবারি বাবা,
উফ, এই রান্নাটা শেষ হলো, একদম লাল লাল মাখো মাখো হয়েছে না? হ্যাঁ। বাহ 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 বাহ, মাংসটা তো বেশ হয়েছে মনে হচ্ছে। বাহ 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 বুদ্ধু, বাহ 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 বাহ, তুই আমার মান বাঁচালি। নেন, এবার আপনারা খাওয়া শুরু করেন বাবুরা। এই বাবা, এটা মাংসের ঝোল। হ্যাঁ তাই তো। এই বুদ্ধু, মাংসের ঝোলটা এমন হলো কি করে? কেন বাবু, আমি তো ঝাল কম লাল বেশি করেই মাংসটা রেখেছি, আপনি যেমন বলেছিলেন। তা কি করে লাল লাল করেছিস শুনি? আলতা দিয়ে লাল করেছি, তোমার লাল লাল ঝোল করেছি। হ্যাঁ, বুদ্ধি আমার আছে বাবু, লোকে একটু বুঝতে পারে না, কিন্তু বুদ্ধি আমার আছে, একটু কম আছে কিন্তু আছে। হ্যাঁ, আলতা দিয়ে? ও হাতি, হাতি, হাতি রে! হাতি বোধ হয় এখানেই দেহ রাখলো। না 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 না, এখনো দেহ রাখিনি। দেহ রাখার আগে আমাকে কিছু কাজ করে যেতে হবে। তোর নামে আমি আমি মানহানি, না 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 না, প্রাণহানির কেস আনবো। আর আর তোর চাকরকে কিচকবধ করে ফাঁসির দড়িতে আমি দেহ রাখবো। তা বাবু, ওই কৃষক বধটা ঠিক কি জিনিস? খাওয়ার না পড়ার না মাথার জিনিস? হ্যাঁ, সেটা দেখাচ্ছি। ওরে বুদ্ধু, পালা রে পালা, ওরে পালা। কিচক বধ হলে তোর হাত পা মুন্ডু সব তোর বডির মধ্যে ঢুকে যাবে। বাবা রে, উড়িয়ে। ও বাবু গো, ও বাবু গো, ও বাবু গো, কৃষক বধ করবেন নি বাবু? উড়ি বাবুরি, উড়ি বাবুরি, উড়ি বাবুরি, রাতের বেলা ভূতির সঙ্গে ধাক্কা লেগে যাবি বাবু। হে হে ব্রহ্মদৈত্যী, হে মামদো, হে ব্রহ্মদৈত্যী, হে পেত্তি পিসি, হাতি বাবুরে কোনো রকমে থামিয়ে দাও গো। উড়ি বাবুরি, উড়ি বাবুরি, থামেন থামেন বাবু, আর দৌড় করাবেন নি বাবু। এই আজকাল এক নতুন নাটক শুরু হয়েছে, থেকে থেকে খালি লোডশেডিং। তাই বুদ্ধু, বুদ্ধু রে, আমাকে একটু হাওয়া দে। কিসের দেব বাবু? গেলাসে? ধুর মুখ পোড়া, হাওয়া চেয়েছি, আম পোড়ার শরবত চাইনি। বোঝো কাণ্ড। এই নেন বাবু আপনার চা। কি চামচ কি হবে? বিস্কুটের কৌটার ঢাকনাখানা এই তো ভুলে গেছিলাম কি না, সারা করে মিয়ে গেছে, একবার চাই ডুবলে আর বেরোচ্ছে না। ওই চামচখানা দিয়ে তুলি তুলি খাবেন। চন্দ্রযান-3 চাঁদে নেমে পড়লো, এদিকে তোর ভুলো মনা স্বভাবটা আর যাচ্ছে না। চত্ব সব বলেন কি বাবু, পৃথিবী থেকে সোজা চাঁদে? হ্যাঁ, চন্দ্রযান-3 বউরে খুব ভালো বলতে হয়। আমি যদি আমার বউরে বলতাম, শোনো আমি চাঁদে যাচ্ছি, তাইলে বউ বলতো, যাচ্ছা যাও, ফেরার সময় 2 কিলো আলু নিয়ে ফিরো। চন্দ্রযান-3 কোনো মানুষ নয়, ওটা একটা রকেট, আর তুই একটা গবেট। এমন বলবেনি বাবু, বুদ্ধই ছাড়ি যেতে পারে। সত্যি বুদ্ধু, সকাল সকাল আর লোক হাসাস না তো। যা যা যা, গিয়ে চাল ধুয়ে ভাত চাপা। না না, ভাতের আগে আমার মাথায় অন্য কিছু চাপিছে বাবু। হ্যাঁ, কি 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 চেপেছে? চাঁদে যাওয়ার ভূত। এই যে করিয়াই হোক চাঁদেই আমি যাবই যাব। এই চলুন বাবু, চাঁদে যাওয়ার ব্যবস্থা করি, তবেই বাড়ি ফিরবো। আর বাজার সেটাকে করবে শুনি। চলুন। হ্যাঁ, চলে গেল। ট্রেন না বাস, এই কৃষি করে চাঁদে যাওয়া যায়? বাবুরা বড় মুখ করে বলে এসেছি, এখন চাঁদে যাওয়ার উপায় খুঁজি না পেলে না কান সব কাটা যাবে। না না, এ এত সহজে বুদ্ধুরাম হেরে যাবে না। হ্যাঁ, যদি যেতেই হয় তাহলে বুদ্ধুই যাবে চাঁদে। হ্যাঁ।
যাই প্রথমে ট্রেনে করে যাওয়ার চেষ্টা করি। এই সয় মা, মাগো মাগো, দেখিস মা, মুখ তুলি দেখিস, আমার মুখ রাখিস মা। আমরা এখন টিকিট দেন তো, এমন টিকিট দেবেন যাতে ওই এক টিকিটেই যাওয়া আসা দুটোই করা যায়। রিটার্ন টিকিট? কিন্তু কোথায় যাবেন সেটা তো বলুন। সাদে। কি সাদে? অফিস টাইমে ইয়ার কি হচ্ছে নাকি? কি হলো দাদা, তাড়াতাড়ি হাত চালান। 9:30 গাড়ি মিস হয়ে যাবে তো, তাড়াতাড়ি করুন। দেখুন না দাদা, এই লোকটা চাঁদে যাওয়ার টিকিট চাইছে। কি সাত সকালে মস্করা হচ্ছে নাকি? কানের বারান্দায় এমন একটা দেব না, চোখে তারা দেখবি, এই বলে দিলাম। না কাকু, বরং এমন মারুন যাতে চোখে চাঁদ দেখি। এই নাওলি বাবুর কাছে মুখ দেখাতে পারবো না তো। কি চোখ খুলে চাঁদের বদলে বাবুরে দেখছি কেন? এই বুদ্ধু, তোর এই অবস্থা হলো কি করে? ও কিছু না বাবু, আপনি বাজারে যাচ্ছেন যান না, আমিও চলি। আরে এবার কোথায় চললি? বাস স্ট্যান্ড, সাথে যাওয়ার টিকিট কাটতে। ট্রেনে হয়নি তো কি হয়েছে, বাসে ঠিক হবে। কিন্তু কারে জিজ্ঞেস করি? পেয়েছি। ও দাদা, দাদা গো। হ্যাঁ, কি হয়েছে? বলছি আমার একটু নামিয়ে দেবেন। হ্যাঁ, তা কোথায় যাবেন শুনি? সাদে। বাবা, বুদ্ধুর মাথায় চাঁদে যাওয়ার ভূতটা এমন ভাবে চেপেছে যে এখন বাজারটাও আমাকেই করতে হচ্ছে। বাবা গো, আমার ছেড়ে দাও গো, আমি মস্করা করতেছি না। কি বুদ্ধুর চিৎকার শুনলাম বলে মনে হলো। ধরে রাখ বেটাকে, এক ধাক্কায় ওকে সোজা চাঁদে পাঠিয়ে দেবো। ও বাবু গো, আমি তো এইভাবে চাঁদে যেতে চাইনি গো বাবু। হচ্ছেটা কি এখানে? ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে বুদ্ধুকে ছেড়ে দাও বলছি। তাই তো বাবু, আমার বাঁচান বাবু। ও, তা আপনি ওর বাবু? তে এমন তার কাটা চাকরকে বাড়িতে রাখেন কেন? হ্যাঁ, আপনি আসতে একটু দেরি হলে আজ আমরা ওকে সত্যি সত্যি চাঁদে পাঠিয়ে দিতাম। অনেক অনেক হয়েছে তোর চাঁদে যাওয়া। চল চল বাপ, এবার তুই বাড়িতে চল। উফ, এই ভর দুপুরে আবার কি ঠোকাঠুকি শুরু করলো। কি আরে ভর দুপুরে এসব কি করছিস বুদ্ধু? মইয়ের সঙ্গে মই জুড়ে আজ রাতেই ছাদে উঠে যাবো বাবু। হ্যাঁ, মই দিয়ে ছাদে ওঠে, চাঁদে ওঠা যায় না। কে বলিছে যায় না? এই দেখেন। এই দেখেন বাবু, কতটা উঠে গেছি। এরকম আরো কয়েকটা মই জুড়লেই সোজা চাঁদে। আরে 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 সাবধানে। বাবা, ওরে বাবা, দিল দিল, সব নষ্ট করে দিল। এই হতচ্ছাড়া, দাঁড়া বলছি। তো বেড়ে হতচ্ছাড়া, আমার মাংসের হাড়িটা উল্টে দিলে গো, দাঁড়া বলছি।
আমার সাথে যাওয়ায় নিশ্চয়ই কারো নজর পড়িছে, কিছুতেই হচ্ছে না গো। হে ভগবান, একটা একটা রাস্তা বলি দাও। সত্যি বলছি, ওই রাস্তা দিয়ে গিয়ে সোজা চাঁদে পৌঁছে যাবো। হ্যাঁ, হয়েছে হয়েছে, বুদ্ধুর বুদ্ধি কাজ দিয়েছে। বাবু, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এসে চাঁদের পানে সে দেখুন আপনার বুদ্ধুর কেরামতি। কি তবে এইবার বুদ্ধু চললো চাঁদে। বাবা, গেলাম, পড়ে যাচ্ছি গো, পড়ে যাচ্ছি গো। বাবা রে বাবা, আর যদি এসব উল্টো পাল্টা কাজ করেছিস তাহলে তোকে গ্রামের বাড়িতে রেখে আসবো, এই আমি বলে দিলাম। আবার আবার লোডশেডিং। এই বুদ্ধু রে, আরে আমাকে একটু হাওয়া কর না। সাঁদে যাবো আমি, সাঁদে যাবো আমি, সাঁদে যাবো। দিন রাত খালি চাঁদ আর চাঁদ। এই চাঁদের চক্করে বাজার থেকে শুরু করে রান্না সব কাজ এই আমাকেই করতে হচ্ছে, তার উপর এই লোডশেডিং। রাতে যে একটু শান্তি করে ঘুমাবো তার উপায়ও নেই। ওঠ রে বুদ্ধু, পেয়েছি তোর চাঁদে যাওয়ার উপায়। সত্যি বাবু, কি উপায় পেলেন শুনি? এ তো পাখা। ঠিক বলেছিস, পাখির পাখা থাকে তাই পাখি আকাশে উড়ে। আজ থেকে আমিও তোকে দুটো পাখা দিলাম। নে এবার ওরা প্র্যাকটিস শুরু কর। একদিন তুইও উড়ে উড়ে ঠিক চাঁদে পৌঁছে যাবি। সত্যি বাবু, আপনি না থাকলে আমার এই চাঁদে যাওয়ার সবটাই রয়ে যেত গো। কি বলি যে আপনারে পেন নাম করি। আপনি মহান বাবু, বয়সকালে সবাই হলে নেতা মন্ত্রী হবেনই হবেন। থাক আর পেন নাম করতে হবে না, শুধু ওরা প্র্যাকটিস কর। সে আর বলতি। বুদ্ধুর স্বপ্ন পূরণ হবে আর আমার স্বপ্ন দেখা শুরু হবে। কি আরাম! এই একদম থামবি না বুদ্ধু, একদম নয়।